বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, গেস্ট অফ অনার ডক্টর সাউদ বিন আইদ আল সামারি, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দেশি বিদেশি সহযোগী সংস্থার প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই স্মরণ করতে চাই জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ এবং আহতদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে আজ আমরা একটি নতুন বাংলাদেশ সৃষ্টির পথে কাজ করে যাচ্ছি এবং স্বপ্ন দেখছি। আমরা বিগত সময়ে দেখেছি দেশের কিছু কিছু অঞ্চল আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য উত্তরাঞ্চল। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এ বিষয়ে বিশেষ মনোযোগ দিয়েছে এবং আঞ্চলিক বৈষম্য নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং তা বাস্তবায়নের পথে রয়েছে। উত্তরবঙ্গে দায়িত্ব গ্রহণ করার পর আমি মনে হয় এটা অষ্টমবারের মতো সফরে আসলাম। আমি আমার নিজ বাড়িতেও এতবার যাইনি যতবার আপনাদের কাছে এসেছি। বিভিন্ন স্থানে বিভিন্ন কর্মসূচিতে উত্তরবঙ্গের মানুষের দাবি দেওয়ার প্রেক্ষিতে আমরা কিছু উদ্যোগ গ্রহণ করেছিলাম, যার মধ্যে কিছু বাস্তবায়নের পথে রয়েছে। আমরা এই অঞ্চলের যেই উপজেলাগুলোতে শিক্ষার হার কম, সেই উপজেলাগুলোতে একটা ডেডিকেটেড উপজেলা লাইব্রেরি স্থাপন করার জন্য প্রায় ৪৪টি উপজেলায় লাইব্রেরি স্থাপনের কাজ ইতিমধ্যেই শুরু করেছি। তিস্তার তীরে আমরা একটি গণশুনানি করেছিলাম। সেই গণশুনানির পরে তিস্তাপাড়ের মানুষের দাবির প্রেক্ষিতে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ছিলেন ঢাকা গিয়েই খুব দ্রুত সময়ের মধ্যে তিস্তার ১২৫ কিলোমিটার তীরের বাঁধ নির্মাণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সেই গণশুনানিতে আরেকটি দাবি ছিল, তিস্তার চরগুলোতে যেখানে স্কুল নেই, শিক্ষার সুযোগ নেই, সেখানে শিক্ষা প্রতিষ্ঠার জন্য আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাথেও কথা বলছি। অতি দ্রুত সময়ের মধ্যে সে বিষয়ে আপনাদেরকে সুখবর দিতে পারবো ইনশাল্লাহ। আমরা উন্নয়ন প্রকল্পগুলোর ডিপিপি সংশোধনের মাধ্যমে যে আঞ্চলিক বৈষম্য ছিল তা দূরীকরণের উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যেই গত এক বছরে প্রায় ২৯টি প্রকল্প শুধুমাত্র স্থানীয় সরকার বিভাগের অধীনে ডিপিপি সংশোধন করা হয়েছে এবং এটি আমাদের নীতিগত সিদ্ধান্ত। সামনের দিনে এই প্রক্রিয়া চলমান থাকবে। ৫ই আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে এই সেতুর কাজ অতি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি এবং ৬ মাস সময় থাকতেই আজ আমরা সফলভাবে এই সেতু, মাওলানা ভাসানী সেতু উদ্বোধন করতে পেরেছি এবং আপনাদের দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষের যে যাতায়াতের সমস্যা তা সমাধান করতে পেরে আমরা গর্বিত। সেতুর অপর পার্শ্বে সংযোগ সড়কের ছোট্ট একটি অংশ হয়তো কার্পেটিং বাকি আছে। আপনারা জানেন এখন বৃষ্টির মৌসুম চলছে। আশা করি সেপ্টেম্বর মাসে বৃষ্টির মৌসুম শেষ হলে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে সেটি সম্পন্ন করার মাধ্যমে এই অঞ্চলের যাতায়াতের সমস্যার একটি বড় সমাধান হবে। আপনারা জানেন এই সেতুর নামকরণ করা হয়েছে আমাদের এই বাংলাদেশের ফাউন্ডিং ফাদার্সদের একজন মাওলানা ভাসানীর নামে। আপনারা জানেন তিনি এই অঞ্চলের মানুষের অধিকার আদায়ের জন্য, ন্যায্য হিস্সা আদায়ের জন্য আমরণ সংগ্রাম করে গেছেন
তার সেই সংগ্রামের জায়গা থেকে একটি ছোট্ট সম্মান প্রদর্শনের অংশ হিসেবে এই সেতুর নাম আমরা মাওলানা ভাসানীর নামে নামকরণ করেছি এবং আমরা লক্ষ্য করেছি আপনারা শ্রদ্ধার সাথে এই নামকরণটিকে গ্রহণ করেছেন এবং মাওলানা ভাসানীকে তার যে প্রাপ্য সম্মান সেটি দিতে আমাদের সাথে একমত হয়েছেন। আমরা সবাই জানি 1976 সালে তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ের জন্য মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী লং মার্চের ডাক দিয়েছিলেন এবং সেই লং মার্চ থেকেই পরবর্তী সময় এবং আজ পর্যন্ত আমরা অনুপ্রেরণা পাই আগ্রাসন বিরোধী সকল লড়াই লড়ে যাবার এবং এই অঞ্চলের মানুষের ন্যায্য হিস্সা আদায় করার জন্য মাথা উঁচু করে যে কোনো পরাশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যাবার। অত্যন্ত দুঃখের বিষয়, আজ স্বাধীনতার 54 বছর পরেও আমরা তিস্তা সহ সীমান্তবর্তী এবং যেই ভারতের সাথে যেই নদীগুলোর আমরা শেয়ার করি সেই নদীগুলোর পানির ন্যায্য হিস্সা আদায় করতে পারিনি। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের আগ্রাসনের পাটাতনে আগ্রাসনের নিচে দাবিয়ে রাখার যেই ইতিহাস তা মুছে গেছে। আগামীর বাংলাদেশে যারাই দায়িত্বে আসুক, যেই সরকারি ক্ষমতায় আসুক, কেউ আর এই পরাশক্তি যারা আমাদেরকে আগ্রাসনের মাধ্যমে আমাদের ন্যায্য হিস্সা আমাদেরকে না দেওয়ার মাধ্যমে বঞ্চিত করে আসছে, তাদের কাছে মাথা নত করবে না বলে আমরা বিশ্বাস করি। আপনারা জানেন, পানির ন্যায্য হিস্সা আদায়ের কথা বলে আমাদের ভাই আবরার ফাহাদকে বুয়েটে শহীদ হতে হয়েছে। আমরা আগ্রাসন বিরোধী লড়াইয়ের সকল মহানায়ক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী থেকে শুরু করে আবরার ফাহাদ, তাদের পদাঙ্ক অনুসরণ করে আগামীর বাংলাদেশে এই অঞ্চলের মানুষের ন্যায্য হিস্সা আদায়ের লড়াই চালিয়ে যাব। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর পদাঙ্ক অনুসরণ করে হিমালয়ের পাদদেশে বঙ্গীয় সভ্যতার এই পবিত্র ভূমিতে আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই যেই রাষ্ট্রে আর কখনো কোনো শাসক কোনো পরাশক্তির কাছে মাথা নত করবে না, যেই রাষ্ট্রে প্রত্যেকটা মানুষ মাথা উঁচু করে নিজের অধিকার আদায়ের জন্য লড়াই করে যাবে, যেই রাষ্ট্রে ফারাক্কার মতো কোনো বাদ দিয়ে যখন ইচ্ছা হলো পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবিয়ে দেয়া, কিংবা যখন ইচ্ছা হলো বাঁধ আটকে দিয়ে আমাদের পানি শূন্যতা সৃষ্টি করার মতো অমানবিক কাজ কোনো সরকার কোনো রাজনৈতিক দল মেনে নেবে না। এই সেতু উদ্বোধনের মধ্য দিয়ে কুড়িগ্রামের মানুষের ঢাকার সাথে যোগাযোগের পথ সুগম হয়েছে। কুড়িগ্রামের মানুষের আমরা মনে করি কৃষিজ এবং শিল্প সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে এবং একই সাথে আমরা বিশ্বাস করি এর ফলে উত্তরাঞ্চলে আরও নতুন নতুন বিনিয়োগ আসবে, শিল্প কারখানা গড়ে উঠবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং সামগ্রিক অর্থনীতি আরও গতিশীল হবে। আপনাদের যেই দাবিগুলো আপনারা বলেছেন এবং লিখিতভাবে দিয়েছেন সেগুলো আমরা পেয়েছি। ইতিমধ্যেই আমরা উত্তরাঞ্চলের প্রতি যে আঞ্চলিক বৈষম্য তা দূরীকরণে কাজ করছি এবং আপনাদের যে দাবিগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা প্রায়োরিটির ভিত্তিতে উদ্যোগ নিব। বিশেষ করে স্থানীয় সরকার এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যেই দাবিগুলো আপনারা করেছেন সেগুলো আমরা অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করব, এটা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি। সর্বোপরি জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়ার যে লড়াই আমরা লড়ে যাচ্ছি, এই লড়াইয়ে আপনারা সকলে যার যার জায়গা থেকে যতটুকু ভূমিকা রাখার সুযোগ আছে সেটা রাখবেন এবং স্বাধীনতাকামী নতুন বাংলাদেশ লড়াইয়ে আমাদের
পাশে থাকবেন, সহযোগিতা করবেন, সমর্থন যোগাবেন, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।